আগামী 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আর তার সাথেই হামসা নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু তৈরি হবে। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে 2রা অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। এরপর 3রা অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত বুধ তুলা রাশিতে অবস্থান করবেন। তারপর বুধ আপনাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে 24শে অক্টোবর থেকে গোচর করতে শুরু করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। 9 অক্টোবর থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। 16ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। 17ই অক্টোবর থেকে রবি আপনাদের সপ্তম ভাব তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং হামসা মহাপুরুষ রাজযোগ আপনাদের চতুর্থ স্থানে এই সময় তৈরি হবে। রাশি অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের সপ্তম ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল আপনাদের অষ্টম ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। পুরো অক্টোবর মাস জুড়েই শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে, রাহু আপনাদের একাদশ ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি শনি মহারাজ পুরো অক্টোবর মাস জুড়েই আপনাদের দ্বাদশ ভাবে বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করবেন। এর জন্য আপনাদের কর্মক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনারা প্রিপেয়ার থাকবেন। তবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের জন্মস্থান থেকে দূরে কোনো স্থানে কোনো রকম কোম্পানিতে বা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা কোনো বিদেশি কোম্পানিতে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল হবে এবং যে সমস্ত মেষ রাশির ব্যবসাদাররা রয়েছেন যারা বিদেশি মুদ্রা সম্পর্কিত বা বৈদেশিক কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু দারুণ। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি বুধ কিন্তু আপনাদের সপ্তম ভাবে গোচর করবেন। তাই এই সময়কালে কিন্তু আপনাদের বিশেষ করে অফিস পলিটিক্সের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর 24শে অক্টোবরের পর যখন বুধ আপনাদের অষ্টম ভাবে গোচর করে যাবেন তখন আপনাদের কর্মক্ষেত্রের পরিস্থিতির উন্নতি ঘটতে আপনারা পরিলক্ষিত করবেন। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট সাবধানতার সাথে আগামী অক্টোবর মাসের ব্যবসাকে পরিচালনা করতে হবে এবং বড় ধরনের কোনো ঝুঁকি নেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশ ভাবে পুরো অক্টোবর মাস জুড়েই অবস্থান করবেন। অর্থাৎ আয় ভাগ্য আপনাদের কিন্তু খুব একটা আপনাদের সাহায্য করবে না। কিছু অসুবিধার সম্মুখীন বিশেষ করে অর্থনৈতিক ব্যয়ের সম্মুখীন আপনাদের আগামী অক্টোবর মাসে কিন্তু হতে হবে। তবে আশার কথা একটাই, যেহেতু আপনাদের একাদশভাবে রাহু অবস্থান করছেন তাই হঠাৎ করে আপনাদের কিছু লাভ পাইয়ে তিনি দেবেন।
এবং বিভিন্ন উপায়ে লাভের কিছু ক্ষেত্র আপনাদের জন্য কিন্তু আগামী অক্টোবর মাসে খুলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিতভাবে বা ভাগ্যের সহায়তাও আপনারা লাভের দিকে পাবেন। অর্থাৎ শনির অবস্থান দুর্বল হলেও রাহুর শক্তিশালী অবস্থানের জন্য আপনাদের আয় ভাগ্য কিন্তু আগামী অক্টোবর মাসে মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের ভাগ্য ভাব নবম ভাবের অধিপতি, তিনি তৃতীয় ঘরে অবস্থান করবেন। তারপর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে কর্কট রাশিতে একটি শক্তিশালী অবস্থায় এবং উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এই সময়কালে আপনারা যদি কোনো রকম সম্পদ আরোহণ করতে চান তাহলে করতে পারেন, সময়টা খুবই অনুকূল। তবে ষষ্ঠ ভাবের অধিপতি বুধের অবস্থান খুব একটা ভালো না থাকার জন্য অতীতের সঞ্চিত অর্থ আপনারা কোনো প্ল্যানিং না করেই ব্যয় করে ফেলার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। তাই খুব সাবধানে নিজেদের অর্থনৈতিক অবস্থার প্ল্যানিংটি করবেন অক্টোবর মাসের জন্য। তবে এই সময়কালে আপনারা যদি কোনো রকম রিয়েল এস্টেট, জমি বা বাড়ি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করতে চান তাহলে 18 অক্টোবরের পর থেকে সময়টি খুবই অনুকূল। এই সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি কিন্তু আপনাদের একটু সাবধানে থাকতে হবে। 26শে অক্টোবর পর্যন্ত রাশি অধিপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতেই থাকবে। অর্থাৎ মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য যেহেতু তিনি আপনাদের রাশি অধিপতি, তাই বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যার হাত থেকে তিনি আপনাদের রক্ষা করবেন। কিন্তু তাও ছোটোখাটো কিছু শারীরিক অসুবিধে কিন্তু আপনাদের পুরো আগস্ট মাস জুড়েই কিন্তু বিরক্ত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, তাই এই সময় আপনারা অত্যাধিক বেশি রাগ, জেদ ইত্যাদির বশীভূত হয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যার এফেক্ট আপনাদের স্বাস্থ্যের ওপর পড়তে পারে। তাই খুব সাবধানে আগামী অক্টোবর মাসটি আপনাদের নিজেদের স্বাস্থ্যের দিক থেকে, নিজেদের মানসিক দিক থেকে সমস্ত বিষয়গুলিকে মেনটেন করে এগোতে হবে। 26শে অক্টোবরের পর মঙ্গল আপনাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। যদিও মঙ্গল আপনাদের রাশি অধিপতি, তাও অষ্টমভাবে মঙ্গলের এই অবস্থানের কালে বিশেষ করে যারা যানবাহন কোনো রকম চালান তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র 9 অক্টোবর থেকে আপনাদের ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। এই সময়কালে আপনাদের যৌনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে এবং তার জন্য আপনাদের অবশ্যই ভালো কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজনীয় হবে। বাইরের খাবার বা মশলাদার খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। তাহলেই আপনারা নিজেদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। তবেই আপনারা আগামী অক্টোবর মাসে একটি সুন্দর শরীর বা স্বাস্থ্য নিজেদের জন্য রাখতে পারবেন। আমরা যদি প্রেমের জীবনের কথা বলি, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু আগামী অক্টোবর মাসটি মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি রবি 17ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি হয়ে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন। তাই মোটামুটি ফল আপনারা আশা করতে পারেন। পঞ্চম ভাবের অধিপতি রবি ষষ্ঠভাবে খুব একটা ভালো ফল প্রদান করে না, কিন্তু ষষ্ঠভাবে রবির অবস্থান ভালো হওয়ার জন্য আপনারা মোটামুটি প্রেমের জীবনে ভালো ফল পেতে পারবেন। কিন্তু 17ই অক্টোবরের পর রবি আপনাদের সপ্তমভাবে নিচস্থ অবস্থায় তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন। তাই এই সময় কোনো রকম মান অভিমান, রাগ ইত্যাদি আপনাদের সম্পর্কের ভেতর চলে আসতে পারে, যার ফলে আপনাদের সম্পর্ক কিন্তু নিচের দিকে নেমে যেতে পারে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রেম বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা চেষ্টা করবেন 17ই অক্টোবরের ভেতর নিজেদের প্রেম সম্পর্কের বিষয়ে নিজেদের পরিবারকে জানানো এবং বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করার। 17ই অক্টোবরের পর কিন্তু সময়টা আপনাদের জন্য অনুকূল নয়। তার সাথে 9ই অক্টোবর থেকে শুক্র, যেটি প্রেমের কারক গ্রহ, তিনিও নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করবেন। ফলস্বরূপ আপনাদের কিন্তু প্রেমজ জীবন খুব একটা আশানুরূপ আগামী অক্টোবর মাসে হবে না। যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, আগামী অক্টোবর মাসটি তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।
কারণ অক্টোবর মাসের 25 তারিখ পর্যন্ত মঙ্গল অর্থাৎ যিনি আপনাদের রাশি অধিপতি তিনি সপ্তমভাবে অবস্থান করবেন। আর সপ্তমভাবে মঙ্গলের অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে বিবেচনা করা হয় না। তার ওপর সপ্তম ভাবের অধিপতি শুক্রও 9 অক্টোবর থেকে আপনাদের ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করবেন। ফলস্বরূপ আপনাদের বিবাহিত জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আগামী অক্টোবর মাসে কিন্তু আসতে চলেছে। তবে অনুকূল বিষয় হলো 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের বড় ধরনের কোনো বৈবাহিক অশান্তি বা দাম্পত্যে কলহ কিন্তু হবে না। কিন্তু 18ই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের 26শে অক্টোবর পর্যন্ত বিশেষ করে এই সময়কালটিতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আগামী অক্টোবর মাসটিতে আপনাদের যথেষ্ট সাবধানতাও প্রয়োজন এবং মাথা ঠান্ডা রাখাও প্রয়োজন হবে। কারণ মঙ্গল সপ্তমভাবে অবস্থান করবেন এবং সপ্তমের অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের রাশিকেই তিনি দেখবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ মুখের কথা বলার ভাবকেও তিনি দেখবেন। তাই কটু কথা বলা থেকে বা কোনো রকম অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তাহলেই আপনাদের আগামী অক্টোবর মাসে দাম্পত্য জীবন ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনের কথা বললে আগামী অক্টোবর মাসটি আপনাদের শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র 8ই অক্টোবর পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে কেতুযুক্ত অবস্থায় একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো কাটবে। কিন্তু 9ই অক্টোবর থেকে শুক্র যখন আপনাদের ষষ্ঠভাবে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবে, তখন থেকে আপনাদের পারিবারিক কলহ, বিবাদ ইত্যাদি বাড়তে শুরু করবে। তার সাথে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য বিভিন্ন রকম অশান্তি আপনাদের পারিবারিক জীবনে কিন্তু আসতে চলেছে। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। এই সময়কাল থেকে আপনাদের পারিবারিক জীবনে আবার ধীরে ধীরে উন্নতির জায়গায় এগোতে আপনারা শুরু করবেন। এই সময় আপনারা পারিবারিক কোনো বড় সম্পত্তি ক্রয় করতে পারেন, যার ফলে আপনাদের সামাজিক মান সম্মান প্রতিপত্তি অনেক বৃদ্ধি পেতে পারে। তার সাথে পারিবারিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানও এই সময় বড় করে আপনাদের পরিবারে অনুষ্ঠিত হতে পারে, যা আপনাদের পারিবারিক সদস্যদের ভেতর অনেক আনন্দ নিয়ে আসবে এবং পারিবারিক আবহাওয়াকে আবার আগের মতো সুন্দর করে তুলতে আপনাদের জন্য সাহায্য করবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে যে কোনো দেবীর বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন এবং সেই দেবীকে নিজেদের সামর্থ্য মতো পূজা করবেন। প্রত্যেক দিন আপনারা গণেশকে দূর্বা নিবেদন করবেন এবং গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করবেন। যদি আপনারা মঙ্গলবার এবং রোববারে লবণ না খেতে পারেন, তাহলে আপনারা খুব ভালো ফল পেতে পারবেন। প্রত্যেক দিন দেবী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং হনুমানজির মন্দিরে পূজা দেবেন। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।